বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য প্রত্যেক বাবা মায় বা বেশিরভাগ বাবা মায় ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য নানা রকম স্যাক্রিফাইস করে থাকে। তাদের পড়াশোনা করার জন্য কঠোর পরিশ্রম করে থাকে। তাদের পড়াশোনা যাতে ভালো হয় সেই জন্যে তাদের প্রাইভেট টিউটরও দিয়ে থাকে। কেউ কেউ আবার 2-3টেও টিউটর দিয়ে থাকে। কিন্তু তাদের এই বোধটা থাকে না যে টিউটর দিলেই ছেলেমেয়েদের পড়াশোনা ভালো হয় না। টিউটর বাছাই করে দিতে হবে। যে যেমন স্টুডেন্ট, তাদের ছেলে মেয়ে যেমন স্টুডেন্ট, সেই টাইপের টিউটরকে দিলে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ এবং বাচ্চাদের শিক্ষাটা আরও ভালোভাবে গড়ে উঠবে। অনেকে কি আছে যে বাচ্চাদের টিউশন দিয়ে থাকে 3-4টে, কিন্তু 3-4টে টিউশনই প্যারালাল, অর্থাৎ 3-4টে টিউশনি দিয়ে থাকে সেগুলো প্রায় একই সাবজেক্ট বা একই ধরনের সাবজেক্টই পড়ায়। যে সাবজেক্টগুলো দুর্বল সেই সাবজেক্টে পড়ানোর কেউ নেই। যেমন যদি টিউশন দিল একটা টিউশন দিল হয়তো সায়েন্স গ্রুপ পড়াবে, আবার দ্বিতীয় টিউশন দিল একটা দিল সেই টিউশনটা তো সায়েন্স গ্রুপ পড়াচ্ছে, আবার 3 নম্বর টিউশনে সায়েন্স গ্রুপ পড়াচ্ছে। আর্টস গ্রুপটা পড়াবার কেউ নেই, তার আর্টস গ্রুপটা দুর্বল হয়ে পড়েছে। আবার কোনো টিউশনে থাকছে আর্টস গ্রুপটাই পড়াচ্ছে, সাহিত্য বিষয়টাই পড়াচ্ছে। এরকম করে সাহিত্য বিষয়ে 2-3টে টিউশন দিয়ে দিয়েছে, সায়েন্স গ্রুপটা তার দুর্বল হয়ে পড়ছে। আবার এমন বাবা মা আছে যাদের সন্তানদের এমন টিউশন দিয়ে থাকছে যে তারা পড়ায় অল সাবজেক্ট, কিন্তু অল সাবজেক্ট পড়ায় না। পড়ালো অঙ্ক ইংরেজি বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টগুলো পড়ালো। সেরকম ছেলেমেয়েরা অঙ্ক আর ইংরেজিতে দুর্বল হয়ে থাকছে। অঙ্ক ইংরেজিটা তাদের আর উন্নতি হচ্ছে না। অন্য সাবজেক্টগুলো ঠিকই পড়াশোনা ঠিকই করছে, যেহেতু 3-4টে টিউশন দিয়ে দিচ্ছে, কিন্তু অঙ্ক ইংরেজি করাবার মতো কোনো টিউশন দেয়নি, তাই অঙ্ক ইংরেজিটা তাদের দুর্বল হয়ে পড়ছে। এই কারণে বাছাই করে টিউশন দিতে হবে যে স্টুডেন্ট তাদের স্টুডেন্ট কী ধরনের কোন সাবজেক্টের কোন বিষয়টার টিউশন প্রয়োজন সেইটা ঠিক করে এবং সেই পরিপ্রেক্ষিতে যে ওই সাবজেক্টগুলো যে পড়ায় সেইগুলো জন্যে টিউশন দিতে হবে। যেগুলো দুর্বল সেই সাবজেক্টগুলো সেরকম টিউশন খোঁজ খবর নিয়ে দিতে হবে যে ওই সাবজেক্টগুলো পড়ায় কিনা। আর বাকি যেগুলো রানিং চলছে তো চলছে, সেভাবে চলবে। বা যদি 3টে টিউশন দেবে তো ইংরেজির জন্য সেপারেট আলাদা করে একটা টিউশন দিলেই হবে, এবং সায়েন্স গ্রুপের জন্য একটা টিউশন, আর্টস গ্রুপের জন্য একটা টিউশন। এই 3টে যদি বিষয় ভাগ করে টিউশন দিয়ে দেওয়া হয় তো সেই ছেলেমেয়ের শিক্ষাটা এবং যাদের পরীক্ষার নাম্বার পার্সেন্টেজটাও বাড়বে এবং উন্নতির পথটা সুগম হয়ে উঠবে। এই জিনিসটা কোনো বাবা মা চিন্তা করে না। টাকা পয়সা আছে দিয়ে দিলাম 4টা-5টা টিউশন, যা পড়া যায় আর আসি এইভাবে পরীক্ষায় 3টে সাবজেক্টে ফেল, কেউ 4টা সাবজেক্টে ফেল, এইভাবে করে কোনোভাবে পাস করে হচ্ছে যে মাধ্যমিক এসে তখন বা কোনো রকমে লেটপেট করে পাস করে বাস আর শেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীতে হয় কেউ ভর্তি হতে পারছে, কেউ পাচ্ছে না, এইভাবেই তাদের পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে।